তাকে হেডশুট করা হলো, এবং সেটা আমরা দেখেছি যে আমি একজন সার্জন হিসেবে বলতে চাই খুব এক্সপার্ট হ্যান্ডে এই হেডশুটটা করা হয়েছে। কারণ তাকে যেই জায়গা দিয়ে ডান পাশ দিয়ে গুলি করা হয়েছে, টেম্পোরাল বোন ভেদ করে একদম ব্রেনের যে মেইন অংশ, ব্রেন স্টেম, যেটাতে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস সেন্টার থাকে, ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে সার্কেল অফ উইলিস, যেখানে সবচেয়ে বেশি রক্তনালীগুলো থাকে, ওই রক্তনালীর সামনে দিয়ে একদম এ4 ওপর হয়ে গিয়েছে। তার মানে খুব এক্সপার্ট হ্যান্ড ছাড়া এরকম, এবং সে যদি অভিজ্ঞ না হয় এই জায়গা দিয়ে গুলি করতে পারে না। তো আমরা দেখতে চাই দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। এবং আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি, আমরা যারা জুলাইয়ের পক্ষে শক্তি আছি, তারা সবাই আমাদের জীবন হুমকির মুখে আছে বলে আমরা মনে করছি। এবং আমরা চিন্তা করছি যে দেশে যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে সামনের যে নির্বাচন আছে সেটাকে বানচাল করার জন্য বিভিন্ন পক্ষ এখানে জড়িত আছে। আমি দেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে প্রধান উপদেষ্টা আছে তাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেন, এবং যে অপরাধী তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে, এবং তাদেরকে বিচার এবং দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে বলে আমরা মনে করি। যদি আপনারা সেটা না করতে পারেন, তাহলে আমরা যে জুলাই শক্তিগুলো আছে, আমাদের জীবন যে হুমকির মুখে আছে, এবং আমাদেরকে কন্টিনিউয়াস ফোন করে বিভিন্ন ইন্ডিয়া থেকে অপরিচিত নাম্বার থেকে ফোন করে আমাদের নাম্বার পাবলিক করে দেওয়া হচ্ছে, বিভিন্ন গ্রুপে আমাদের নাম্বারকে দিয়ে দেওয়া হচ্ছে, আমাদের পরিবারের আমাদের বাসার লোকেশনগুলো ট্র্যাক করা হচ্ছে, আমাদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। তো এগুলোর আসলে শেষ কোথায়?